আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন রেসিপি ডাঁটা এই গরমের দিনে কিন্তু ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এখানে ছিমি ডাঁটা, সজনে ডাঁটা, আলু কুচানো, টমেটো কুচানো, পেঁয়াজ কুচি, তারপরে এখানে মাছ নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম মাছকে নুন দিয়ে দিলাম, তারপরে ওর সঙ্গে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে মাছকে ভালো করে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে চুলোতে আঁচ লাগিয়ে দিলাম, তারপর একটা ফ্রাই বসিয়ে দিলাম, তারপর ওতে তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে মাছ তার মধ্যে দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা এগিয়ে যেতে সাহায্য করবে। আমার চ্যানেলকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। মাছকে ভালোভাবে ভেজে নেব। একটা একটা করে মাছকে উল্টে নিব, উল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে একটা কড়াই বসিয়ে দিব, তারপরে ওই ভাজা তেল দিয়ে দিব মাছের, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নড়াচড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। 2টা আলু দিলাম, তোমরা পারো 2টার জায়গায় 4টাও দিতে পারো। আলুকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে সজনে ডাঁটা দিয়ে দেব। ডাঁটা দিয়ে ভালোভাবে নড়াচড়া করে ডাঁটাকেও ভেজে নেব। ডাঁটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নড়াচড়া করে নেব। ভালোভাবে টমেটো করে মিশিয়ে নেব। এই সজনে ডাঁটা এই গরমে খেতে অনেক ভালো লাগে। মাছ দিয়ে ভালো লাগে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করবে। অনেক সহজ পদ্ধতিতে আমি বাড়িতে তৈরি করে দেখালাম। তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। তারপরে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। তোমরা পরিমাণ দেখে তোমরা জল দিবে। জল দেওয়া হয়ে গেছে। তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব। 10-15 মিনিট পরে আমি খুলে দেখালাম, অনেকটা হয়ে গেছে। এবার আমি মাছ সবকে একটা করে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে অনেকটা তরকারি সজনে ডাঁটা সিদ্ধ হয়ে চলে আসে, মাছ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ফের ঢাকিয়ে দেব।
ধনিয়া কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে। তারপরে দিয়ে 10-15 মিনিটের জন্য ফের ঢাকিয়ে দিলাম। তারপরে খুলে দেখালাম তরকারিটা আমার হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। তারপরে আমি একটা জামের মধ্যে তরকারিটা আমি তুলে নিলাম। খেতে অনেক দারুণ, তোমরাও বাড়িতে ট্রাই করো। আমার নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবে, তোমরা দেখবে, আমার ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, কত সুন্দর রুই মাছের তরকারি দিয়ে, সয়না ডাঁটা দিয়ে কত সুন্দর তরকারি হয়েছে। দেখো গাইস।